আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক ২ নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। এখন নৌকার ওপর মানুষ, পশু, যানবাহন একসঙ্গেই পারাপার হয়। কুমারগ্রাম ব্লকের ধনটলি টাপু, রায়ডাক, তুরতুরি সহ বেশ কয়েকটি চা বাগান ও কয়েকটি এলাকার বাসিন্দাদের কুমারগ্রাম আসতে হলে রায়ডাক নদী পার করতে হয়। সমস্যা, খুবই সমস্যা। আমাদের কুমারগ্রাম এই এলাকার মধ্যে থেকে যে সমস্যা আমাদের হচ্ছে, এই রায়ডাক ব্রিজটা যদি হয় তাহলে এখানে 80 থেকে 90% লোক উপকৃত হবে। আমরা বিজেপির থেকে আমাদের যে বিগত দিনের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিল, আমাদের আলিপুরদুয়ারের সাংসদ তথা মন্ত্রী ছিল জন বার্লা মহাশয়, সেই জনদার প্রপোজাল আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে। রায়ডাক ২ নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পেলে তখন নৌকা চলাচল করে না। তখন এক প্রকার গৃহবন্দী হয় মানুষজন। প্রতিনিয়ত এলাকার কয়েক হাজার মানুষ ও ছাত্রছাত্রীদের এই নৌকা করে রায়ডাক ২ নদী পারাপার করে কুমারগ্রামে আসতে হয়। কেননা স্কুল, হাসপাতাল, ব্লক অফিস সব কুমারগ্রামে। দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার বাসিন্দারা এই নদীর ওপর সেতু নির্মাণ করার দাবি জানিয়ে আসছে কেন্দ্র ও রাজ্য উভয়ের কাছে। জানেন যে কুমারগ্রাম আমার নিজের বাড়ি আছে এবং মাননীয় সাংসদ 2019-এ জিতার পরে মন্ত্রীও ছিলেন, উনি এই কমিটমেন্টটা দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি এরকম একটা পার্টি যে পার্টি কোনো কমিটমেন্টকে রাখতে পারে না। ওরা বলেছিল জনসনের উপরে হসপিটাল হবে, 200 বেডের হসপিটাল, এখনো হয় নাই। এই সাংসদ যিনি জিতেছেন আলিপুরদুয়ার থেকে, ইনি বলেছিলেন যে হসপিটাল হবে, এখনো কিন্তু হয়নি। তারপরে হাসিমারাতে এয়ারপোর্টের কথা আমরা শুনেছি। আজকে গণ আন্দোলন হচ্ছে, আজকে নন পলিটিক্যাল অর্গানাইজেশন হোক বা এনজিও হোক, যারা সমাজের জন্য সেবা করে, ওরা এদের বিরুদ্ধে কিন্তু রাস্তা নামতেছে। ডেমোক্রেসি কান্ট্রিতে কমিটমেন্ট করার পরে কমিটমেন্টটা ফুলফিল করতে হয়। বাসিন্দারা জানান, শুধুই আশ্বাস মেলে সেতু হয় না নদীর ওপর, বিপজ্জনক চলাচল করতে হয় তাদের। এদিকে রায়ডাক ২ নদীর সেতু নির্মাণ নিয়ে চলে রাজনৈতিক তরজাও। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।